আজ পনিরের একটা জবরদস্ত টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। যারা কথায় কথায় রেস্টুরেন্টের দিকে কিংবা বড় বড় হোটেলের দিকে ছুটে যাও, তারা আজ থেকে রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দেবে। চলো তাহলে রেসিপিটা দেখে নাও আর ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো রেস্টুরেন্ট স্টাইল পনিরের সবজি। প্রথমত এখানে আমি প্রায় 700 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব আকারে কেটে নিয়েছি। কড়াই দিলাম 1 চামচ সাদা তেল, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি যাতে পনিরগুলো কড়াই লেগে না যায়। আর খুব ভালো করে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব। কথা দিলাম পনিরের এই রেসিপিটা বানানোর পর মনে হবে না বাইরের থেকে আর পনিরের সবজি নিয়ে এসে খাই কিংবা বড় বড় হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাই। সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আবার 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখানে দেখো কিছু জিনিসপত্র রেডি করে রেখেছি। 15 থেকে 20 কোয়া রসুন, 2টো কুচনো পেঁয়াজ, 2টো টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। 10 থেকে 12 পিস কাজু, তার সঙ্গে কয়েকটা কিশমিশও নিয়ে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ইচ্ছে হলে এখানে কাজুর পরিবর্তে চারমগজ ব্যবহার করতে পারো। প্রথমে রসুনগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুনটা একটু কালার আসতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আমরা বেশ অনেকখানি চিনি দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণের উপরে চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেল হয়ে দারুণ একটা কালার আসবে। সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখবো এরকম তেল ছাড়তে শুরু হয়েছে সেই সময় আমরা এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে আর একটু ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেবো। এদিকে দেখো কড়াইয়ে আবারও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আবার সাদা তেলই ব্যবহার করেছি। 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম করে চৌকো করে কেটে ছাড়িয়ে রেখেছিলাম। প্রথমে পেঁয়াজটা ভেজে নেবো। উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সাথে সাথে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে একটুখানি ভেজে নিচ্ছি, মাত্র 5 মিনিট এটাকে নাড়াচাড়া করব। আমাদের ভেজে রাখা মশলাটাও বেটে নেওয়া হয়েছে। এবার ভাজা ক্যাপসিকাম ও পেঁয়াজের ওপরে কিছুটা কাসুরি মেথি হাতে রাব করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ঝালের জন্য দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটা কিছুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার অল্প অল্প করে মশলাটা অ্যাড করার পরে যখন দেখবে মশলাটা নিচে লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে। এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই মশলাটা আগের থেকেই ভাজা ছিল, সেই কারণে খুব বেশি কষাতে হবে না। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা খুব বেশি টেলটেলে ঝোল করব না, মাখা মাখা তরকারি করব, সেই কারণে খুব বেশি জল দেইনি। মাত্র 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির সবজি। এটা খেতে এতটাই টেস্টি, ভাত, রুটি, পরোটা কিংবা লাচ্ছা পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই দারুণ লাগে। আমি তো এটা আটা দিয়ে তৈরি নর্মাল পরোটার সাথে সার্ভ করেছি, তোমরা যার সাথে ইচ্ছা খেতে পারো, খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।